আমি ওই দিন একটা ওয়াজে বলছিলাম ওরা কাইটটা ওয়াজটা ছাড়ছে, এই জন্য মহিলারা আমার বুকে রাগিয়ে গেছে। আমি বলছি যে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই, আর খরচ করার মেশিন হলো বউ। এরপরে আমি কি কইছি, এই কথাটা ছাড়ছে না, স্যার কাইটটা ছাড়ছে। আমি বলছি মা গো, আপনার স্বামী বিদেশ থেকে বহুত পরিশ্রম করে টাকা পাঠায়, এরা দেশের সম্পদ, এরা সংসারের সম্পদ, তো এদের টাকাটা অনেক কষ্টের টাকা, আপনি অপচয় করবেন না। যতটুকু না হলে নয়, আপনি ততটুকু খরচ করেন, আপনি এটা অপচয় করবেন না। মনে রাখবেন, যদি 10,000 টাকা মার্কেট করতেন, আপনি 3,000 টাকার মার্কেট করেন। 7,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন। মনে রাখবেন, একদিন আপনি বার্ধক্য হয়ে যাবেন, এই টাকাটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে। এই কথাটা ছাড়ে না, এত সুন্দর কথা বললাম না, এটা কাইটা ছাড়ছে, আর আমারে ওরা আগুন লাগাই দিছে। প্রয়োজন আজকে আমি দর দিচ্ছি, মানছে না, 30 দর করে মানছে, মাথাটা নষ্ট। যাই হোক, কথা সেটা না, কথা হলো যে আপনি আপনার সেভ করেন। স্বামীর টাকা বউয়ের জন্য কি কষ্ট হচ্ছে নাকি? আমি যদি মরে মরে হাসতে ঘটনার কি বাড়ি খবর লননি তাহলে কয়ে দেবো, গড ঠিক দুনিয়া ঠিক, ঠিক না বেডে। তো আল্লাহর রাস্তা আপনারা কাইটটা চাইলেন না, আপনারা কাইটটা কিন্তু আমার বহুত বাস দিচ্ছেন, এইগুলো আর কইলেন না বাজার। আমি বলছি স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত, স্বামীর টাকা স্ত্রীর কাছে, এটা লুটের মাল না, এটা লুটের মাল। 1 টাকা সেভ হলে আপনারটাই সেভ হবে, 1 টাকা সেভ হলে একদিন বিপদে পড়লে, আমি প্রাইম আফিলে বলছি, ওই ওয়াজ এটাও বলছি যে টাকাটারে 3 ভাগ করবেন। 1 ভাগ যা প্রয়োজন খরচ করবেন, আরেক ভাগ একান্তই প্রয়োজন যদি না হয় খরচ করবেন না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে খরচ করবেন, আরেকটা ভাগ আছে এটা কোনোদিন আপনি খরচ করবেন না, এটা রেখে দিবেন। কারণ পৃথিবীর সব মানুষ বড় স্বার্থপর। একদিন হসপিটালে যায় দেখেন, কিরে দোস্ত কেমন আছো, ফেসবুকে লিখবে আমার দোস্ত অসুস্থ, এরপর আর খবর হইতো না। হসপিটালে দেখতে যাবে না, ফল নেওয়া লাগে, আবার না আমার কাছে টাকা চাইয়া বইয়াতে, কথা কন ঠিক না? এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য সিরিয়ালে আছে, কিন্তু দুঃখের ভাগ নেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো অনেকে বুঝে না। এই জন্য বলছি, টাকা কয় ভাগ হবে? ঘরে যদি 3 ছেলে থাকে, বিদেশ যাইতে মন চায় না, টাকা নাই, এক বাইরে বিদেশ পাঠাবেন, আর এক ভাই কাজ টাজ করে, টাকা নাই, সুদের উপর টাকা আনছেন, এই কাজটা জীবনে করবেন না। সুদের টাকা লাগায় কখনো বিদেশ যাবে না, কারণ হারামটা যদি হয় শুরু দিয়া, শেষ এইটার সুখ আশা করা যায়। 3 ভাই যদি থাকেন, 3 ভাই মাছ মারবেন, মাছ মেরা মাছ বিক্রি করবেন, 3 ভাইয়ের টাকা একত্র করবেন, কইরা এটা 3 ভাগ করবেন, 1 ভাগ শুধু খরচ করবেন, 2 বার রাখা দিবেন, 2 বছর পর্যন্ত আপনি এভাবে চলতে থাকবেন। 3 ভাইয়ের ঘাম ঝরানো টাকা দিয়ে আপনি একটা ভাইকে বিদেশ পাঠাবার সিদ্ধান্ত নেবেন। ওই ঘাম কখনো বেইমানি করে না, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওই পরিশ্রমের টাকা দিয়ে আপনি যাবেন, আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তে চলবেন, পরিবার কিন্তু অনেকভাবে সুন্দর হয়। আমরা অনেক সময় সাজানো ঘরটাকে সহজে ভেঙে ফেলি, ভাঙ্গা সহজ, গড়া অনেক কঠিন। এই কাজগুলো করা যাবে না। যুবকদেরকে বলছি, যুবক হুট করে তোমরা সুদের টাকা লাগায় বিদেশ যাওয়া যাবে না, এটা মনে থাকবে। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? ও বন্ধুরে, গভীরে মনোযোগ ও মহব্বত নিয়ে বসে যান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইব, তখন ওই মুহূর্তে একদল মানুষকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে, যেই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ 2টা পার বানাইছে। মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে, ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো, 1 ফোঁটা পানি পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, এই পানির খালে
খালেক হইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ। আপনি নবীরে বানায়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীটা কোন জায়গায় আর আপনি থাকবেন কোন জায়গায়? হাসরের মাঠটা কোন জায়গায়? আমার নবী, আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ আমার যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের উপরেই থাকে আমার মিম্বর। এই মিম্বরের উপরে আমি বসবো। বসার পরে আমার আল্লাহ আকাশের মধ্যে যত তারকা আছে, এই তারকা সমান পাত্র আমার আল্লাহ আমারে দিবে। এই পাত্র দিয়া ভৈরা ভৈরা আমার উম্মত বলে আমি পান করাবো। ওই পানিটাই পান করাবো, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাউজে কাউসারটা আপনি নবীকে আমি দান করে দিয়েছি। যুবকের দল, ও নিকলির বাবারা, আমার নবী আপনার নবীকে সেই পানির মালিক বানায়া দিছি। এবার আমার নবী আপনার নবী যখন বললেন এই পানিটা আমি নবী নিজের হাতে পান করাবো, বন্ধুরি আমার, ও আমার যুবক ভাইরা, এবার হাসরের ময়দানে দুই প্রকারের মানুষগুলো, এক প্রকার মানুষ ডান পাশে থাকবে, আরেক প্রকারের মানুষ বাম পাশে থাকবে। যারা গরম পানি পাইছে, জাহান্নামের পুজের পানি পাইছেন, তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে তুমি পানি দিলা, ওদেরকেও তুমি পানি দিলা, আমাদেরকে দিলা গরম পানি, ওদেরকে দিলা ঠান্ডা পানি আর সুন্দর পানি। কেন? কেন গো কেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু লজ্জা বোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রেখা 3 বেলা খাইছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা, নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, দাঁড়াও, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার এই বান্দাগুলা গলাটা শুকায়া গেছে, এরপরও গলার মধ্যে পানি দেই নাই, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে। কতবার 5 বার উযু করছে। ওই উযু করার সময় দিনের বেলা যখন উযু করত, মুখের মধ্যে কুলির জন্য পানি দিছে, অথচ গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে ওই সময় তারা কণ্ঠের নিচে পানিটা নেয় নাই, পানিটা নেই নাই, পানিটা নেই নাই। এটা সাধারণ কোনো খবর না। কতবার মুখের মধ্যে সামনে খাবার আইছে, কতবার খাওয়ান, সব কথার এক কথা। ইফতার করার সময় যখন নিকলির জমিনে পাটির মধ্যে বইটা গেছে, ওই মুহূর্তে সামনে শরবত, আলুর চপ, পেঁয়াজ, বুটবাজি, কত কিছু নিয়ে পড়ছে। ওই মুহূর্তে গলারটা শুকাইয়া একবারে চৌচির হয়ে আছে, পেটটা শুকাইয়া গেছে। এরপরও তারা খাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। কই তারা খায় না কেন? কই তারা খায় না আপনার ডরে, তারা খায় না আপনার ভয়ে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, তোরাই তো আমারে কইছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, এরা দুনিয়াতে যায় মারামারি করব, এরা দুনিয়াতে যায় কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, এরা খায় না আমি আল্লাহর ডরে। ও ফেরেশতারা, আমি জানতে চাই আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবেন না। হ্যাঁ বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারের পানি নিতে দেরি হবে রে ফেরেশতারা। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমার বান্দাগুলো সামনে
সামনে খাবার ছিল, আমি আল্লাহর ডরে খাই নাই। আমার বান্দার সামনে পানি ছিল, আমার বান্দা পানি পান করে নাই। ও ফেরেশতারা, এই জন্য আজকে আমি হাসরের ময়দান সাজাইছি। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য 12টা মাসের মধ্যে 11টা মাসের আমল নামার ওজন করব। আজকে মিজানের পাল্লায় রোজার হিসাব মিজানের পাল্লায় হবে না। রমজান মাসের রোজা যারা মহব্বত রাখছে, এর প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দান করব। আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা আমার ডরে খায় নাই, আমার ডরে তারা পান করে নাই। এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে হাম্বরে চাইতে আর সুগন্ধ লাগে রে। আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। বন্ধু, আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, ওই রোজাদারদেরকে আমার আল্লাহ নিজের হাতে পানি পান করাবে, নিজের হাতে আমল নামা দিবে। এই জন্য দুনিয়ার ঈদগার ময়দানে গেলে দেখবেন বেরোজদাররা প্রথম কাতারে বসে। বাপদা কেমন জানেননি? সাদা পাঞ্জাবি, ভিতরে সেন্ট ডোগেন। আপনি কই যেতেছে না? আপনি কি সমস্যাটা কেমনে? লইরেন না বাজান, লইরেন না। এক কইলে সাইডা দিয়েন, এক কইলে সাইডা দিয়েন।